হ্যালো, কি করছো, কি করবে ইউর ফ্রেন্ড আরাফিজে। আর এখন আমি ওভার ভয়েস দিতেছি। আমি একটা বেডরক পিজন, আমার জীবনে প্রথম বেডরক পিজন পার করছি। আমি তখন ভাবতেছিলাম এই নেদার ভাঙ্গে ভ্যারেজ অথবা সাইন নিয়ে পারি, তাহলে আমি তাও গেছি। আমি জানতাম না এটা কিরকম। আর আমি এইটা ওয়ার্ল্ড ডাউনলোড পাইছি এমসিপি ডিএল এর এখান থেকে, আপনারা চাইলে চেক করতে পারেন। আর আমার 2 বছর লাগাইছে। আর আমি প্রথমবার করছি, আমি পিস্টন দেখে ভাবছি কিছু স্লাইম ব্লকের কিছু করতে হইব। আর আমার কোল দেখে ভাবছি কিছু পুরাইতে, গেম আটকে গেছিল কারণ আমার মোবাইল ভালো না। তারপরে আমি যখন নাগেট পাইছি তখন আমি বুঝলাম যে আমার নিশ্চয়ই কোনো কিছু, কোনো আয়রন দিয়ে কিছু ক্রাফট করা লাগবে। তারপর আমি এর মারি শয়তানরে, কারণ আমি জানি এর মারা ছাড়া কোনো কাম নেই। এমনি এটা দিয়ে কোনো গ্লিচ হয় নাকি আমি তেমনও একটা কিছু জানি না। আমি অত বিগ লেভেলের প্লেয়ার না, তারপর আমি এটা নেই। আর আমি শিওর ছিলাম আয়রনের হর্স আর্মারটা পুরানো লাগবো, এটা পুরানোরই কাজ। আর আমি পুরাই নিতে দিছি, এই যে কোল দিলাম। আর হ্যাঁ, তারপরে আমি এই চেষ্টা চুরি করে নেই, চুরি করাই আসলে মেন কাম। সব ব্লক চুরি করা লাগে। আর আমি উপরে একটা আয়রন দেখছি, আর আমি আয়রনটা নেওয়ার জন্য দৌড় মেরে গেছি। আর আমি হাই কোয়ালিটিতে ভিডিও করতেছিলাম দেখে অনেক ল্যাগ করতেছিল। আর আয়রন নিছি, এখন আমি বুঝে গেছি যে 2টা নাগেট দিয়ে মনে হয় আমার একটা চেন বানাইতে হইব। তাহলে আমি আয়রনটা আবার থুয়ে দিছি নাগেটটা নিয়ে। আর আমি জানতাম আর দেখতেছিলাম যে আর কি কি বানানো যায়, লিভার বানানো যায়। আমি মনে হয়েছিল যে এই লিভার দিয়ে পিস্টন রে 2 ব্লক করবো, কিন্তু লিভার না বানায় তুমি স্টোনও লাগাইতে পারি। আমার একটা লাঠি বেঁচে গেল। আর এক একটা আইটেম অনেক জরুরি হয়, কিন্তু এই প্রিজেন্টটা অনেক ফালতু, যে বানাইছে সে অনেক ফালতু। এর জন্যই এটা এটা রেট করা হয়েছে 3.3 রেট, ওখানে লেখা আসলো রেট। আর আমি এই যে এখানে ক্রাফট করি, আমি জানতাম, আমি অনেক জায়গায় দেখছি যে চেন বানাইতে হয় এরকম এই পরিমাণ থাকলে। আমি আগে অনেক ভিডিও দেখছি, কিন্তু আগে কখনো করি নাই। আর আমি এখন যাওয়া শুরু করে দিই। প্রথমে পিস্টন, আর লিভার না লাগে আমি স্টোন লাগাই দিলাম, কারণ লিভার লাগানোর দরকার নেই। ফার্নেসটা দিয়ে দিই, কারণ ফার্নেস শিওর কাজে লাগবে না। তারপরে আমি ক্রাফটিং, তারপরে আমি চেনটা লাগাইলাম, তারপরে ক্রাফটিং টেবিল। তারপর আমি যখন দেখি যে এখানে একটা প্রেশার বেড, আমি শিওর ছিলাম এর মধ্যে কিছু আমার ইনভেন্টরি ক্লিয়ার করে দেবো। আমি ভাঙার চেষ্টা করি, পাই না। তাই আমি ভাবছি চেষ্টার ভিতরে আমার সবগুলো আইটেম থুয়ে দিই, যেন একটা আইটেম এক্সট্রা এলো, মানে একটা ব্লক এক্সট্রা এলো, মানে আমার চেষ্টা একটু এক্সট্রা এলো। আর এক্সট্রা ব্লক অবশ্যই রাখা উচিত। আর আমার নিচে পড়ে গেছে, আর আমি পানিতেও যাই, সবকিছু নিয়ে নেই ভালো। তারপরে পরের রুমে কিছুই দেখতেছিলাম না, চেষ্টা ছিল। আর এটা দেখে বুঝে গেছি যে আমার ক্লাইম করতে হবে। আর সবকিছু ভাঙছি, ভাঙতে ভাঙতে এই ভাঙা নিচে দেখলাম যে এটা ভাঙার পর দিয়ে ফাঁকা, আর এটার মধ্যে আমি নিচে। তারপর তো সব ইজি, আমার ক্লাইম করতে হইব। আর এটা স্ল্যাব দিয়ে আমি আগেও জানি যে এভাবে করতে হয়। তারপরে ক্রাফটিং টেবিল লাগাই, না চেস্ট লাগাই, ক্রাফটিং টেবিল। না, এটা লাগে আসলে, সমস্যা নেই, একটা লাগাইলেই হইলো। তারপরে আবার ক্রাফটিং টেবিল লাগাই শিওর। হ্যাঁ, তারপর আবার এটা ছিল। আর আমি জানতাম এটা থেকে বাঁচার উপায় হলো এই সবকিছু আইটেম চেস্টের ভিতরে রেখে দেওয়া। প্রথম রুমটা ফালতু ছিল, দ্বিতীয় রুমটা এতও ফালতু না। মানে না, দ্বিতীয় রুমটা আসলে আরো বড় ফালতু। 3 নম্বর রুমটা আসলে তাও 10, প্রথম রুমটা আমি 10-এর মধ্যে 5 দিমু, পরেরটা দিমু 10-এর মধ্যে 1। আর এটার মধ্যে আমি দিতে পারি 10-এর মধ্যে। আমি ব্লেস দেখে বুঝে গেছিলাম যে আমার জাম্প পোশন ব্যবহার করতে হইব। আমি এটা 10-এর মধ্যে 7 দিতে চাই। আর আপনারা তো বুঝেই গেছেন এখানে আমার জাম্প পোশন বানাইতে হইব, আমি জাম্পেরই পাইছি। আর আমি ক্রাফটিং টেবিলও নিয়ে নিই, কারণ এটা ক্রাফটিং টেবিলে কোনো কাজই নেই। আর আমি ক্রাফটিং টেবিলের নিচেই ছিল, সবসময় ক্রাফটিং টেবিল এগুলো নিচে ভেঙে দেখবেন। আর আমি ওদের সাথে মারামারি করে লাইফ কমাইতে চাইতেছিলাম না, তাই আমি দরজা খুলে দিছি আর ওদের জন্য কে করতেছিলাম। আর মারলাম ইচ্ছা মতো। আর আমার ভাগ্য যে এত খারাপ, আমি মারছি, প্রথমটা দেয় নাই, দ্বিতীয় ব্লেজও দেয় নাই, 3 নম্বর ব্লেজ দিছিল নাকি তাও মনে নেই। ইচ্ছা করতেছিল চেষ্টা ভেঙে একবার ঢুইকে মারতে, তবে মারলাম। তখন আমার একটা জিনিস মাথায় এলো, চেস্ট ভাঙতে পারবো মনে কি। তারপরে ট্রাই করছিলাম মনে হয়, হ্যাঁ চেস্ট, মানে চেস্ট বলে দরজা ভাঙার। তারপরে আমি একটু মনে হয় ট্রাই করছিলাম, কারণ দরজা ভাঙলে একটু এক্সট্রা ব্লকের মতো। তারপর আমি পোর্শনটা ব্রুইং হইতে দিয়ে দিই। এতক্ষণ লাগছে আমার ব্লেজ রড পাইতে। আর আমার মানে লুটিং 3 দিয়ে আমার ভাগ্য কত খারাপ। আর আমি আরও চলে যাই, কারণ বেশি আইটেম মানে বেশি ভালো। আর আমি মনে হয় ভাঙ্গা ট্রাই করছিলাম, হ্যাঁ ভাঙ্গা ট্রাই করছিলাম মনে হয়, এটা ভাঙছে না, কখন আমি ট্রাই করছিলাম। তাহলে এখন আওয়াজ পেয়েছি যে আমার ব্রিং হয়ে গেছে, তাই আমি আবার এসে বসছি।
তারপরে আমি ভাঙার ট্রাই করছি যে এটা ভাঙছে না, তাই আমি আবার মারামারি শুরু করে দিছি। তারপরে আমি আবার চেক করি যে আমার হয়ে গেছে নাকি নাকি হ্যাঁ, বন্ধ করে আমি আমার চেষ্টা উঠাই নিয়ে আনি। সবসময় এগুলো উঠাই নেওয়া দরকার হয়। আমি স্পনারটা ওখানে ভিতরে চেক করতে যাইনি, কারণ ভিতরে নিশ্চয়ই কিছু থাকবো না, যা আছে তা দিয়ে নিশ্চয়ই হইব সবকিছু। তারপর আমি যেখানে জাম্প রেডি করিয়া, আর আমি এক জায়গায় দেখছিলাম যে জাম্প ওয়ালে যাওয়ার সময় কোনো পোষণ খাইলে অটোমেটিক ওয়াল ফেস হয়ে যায়। আমার প্রবলেম ছিল। তাহলে আমি এখন জাম্প রেডি করি। জাম্প হলো 2 ব্লক করে জাম্প দিতে হবে। জাম্প 2 এর পোষণ আপনি জানি, জাম্প 2 এর পোষণ দিয়ে 2 ব্লক জাম্প করা যায়। আর আমার অনেক ভয়ঙ্কর ল্যাগ করতেছিল, আর আমার একটা চেস্ট দরকার ছিল, তাই আমি ক্রাফটিং টেবিল ইউজ করি। একটা চেস্ট আসলে দরকার ছিল ওই পাশে যাওয়ার জন্য। আর আমি তারপর ব্রুইং স্ট্যান্ড লাগাই লাস্টে, যেটা কিনা যে ক্রিয়েটর সে নিশ্চয়ই ভাবে নাই। আর আমি ব্রুইং স্ট্যান্ড লাগানোর আগে ভাবছি যে আমি ওখান থেকে লাগাই, এখানে যদি ইনফেক্ট হয়ে যায় তাহলে আবার লাগানো লাগবো কষ্ট করে। তাই আমি উঠি, এটা আমার লাভ দিয়ে আর আমি গ্লিচ আউট হয়ে যায়, গ্লিচের কারণে বাইরে এসে পড়ি। তাই আমার স্কিন লাগাই নেই, কারণ সাইন ইন হইতেছিল না, বিটাতে সাইন ইন করা লাভ নেই। তাই আমি স্কিন লাগাই নি। আর আমার এখানে যে চেস্টের মধ্যে আবার লাগাই থুয়ে দিচ্ছি সবকিছু। আর এবার আমার প্লাস 2টা ব্লক, যেটা কিনা আরো ভালো। এই কাঠ মনে হয়ে দিছিল আমার ওই ইসের কারণে, যেন আমি এই ব্রুইং স্ট্যাংয়ের বদলে কাঠ ইউজ করতে পারি। তারপরে আমি পরের রুমটা আসলাম, পরের রুমে কিছুই ছিল না, খালি একটা কাঠের সিলটা চেপে কেক ছিল। তারপর আমি সবকিছু নেই, আমি ভাবছিলাম ক্রাফটিং টেবিলের আশেপাশে কিছু আছে, এখন দেখি তাও নাই। তারপর আমি দেখি যে এখানে একটা কাঠ নিয়ে নেই, কাঠের কোনো ইউজ থাকতে পারে। তারপরে আমি জানতাম যে সিলটা দিয়া গ্লাস ভাঙা যায়, গ্লাস ভাঙার জন্য এই সিলটা দিছে। তারপরে আমি গ্লাসটা ভেঙে নিয়ে নিই। তারপরে ওখানে পানি বেরিয়ে আসলো, যেটা কিনা ভালো, আমি সুইমিং করে উপরে উঠতে পারবো। তারপর আরো একটা গ্লাস, এবার প্রেসার বেড ছিল না, মানে কাঠটা এখানে ইউজ হবে। আর আমি ড্যামেজ খায় ফেলেছি বলে, আর মনে হয় লাইফ আমি ইউজ হইব, তাই আমি বারবার ড্যামেজ খাওয়ার থেকে দূরে থাকার চেষ্টা করতেছিলাম। তারপরে আবার উপরে উঠার কাজ শুরু করে দিচ্ছি আমি। এইবার আমি দেখতেছিলাম যে আর 1 ব্লক বাকি থাকে। আর এখন আমার একটা প্রবলেম ছিল যে আমি চাইতেছিলাম যে আরেকটা উড পাইলে আমি 6টা স্ল্যাব বানাবো, আর 6টা স্ল্যাব অনেক কিছু। তাই ভাবতেছিলাম যে আমার উড খরচ না করি, তার জন্য আমি সবগুলো উড আমি বাইরে ফেলাই দিছি। এবার ভাবছি, আমি দোয়া করছি যে 1 ব্লকের বেশি যায় নাকি। তবে আমি একটা প্রথমে ফালায় দেখি যায়, তারপর আমি সবকিছু ফালাই দিছি। তারপরে দেখি যে সবগুলা প্রেসার বেডে ওই পাশে যায় পড়ছে, প্রেসার বেডে পা দিছি, ওই আইটেম গুলো বাইচা গেছে। আর তারপর আমি একটা 2টা আইটেম ফ্রেম দেখছি, আর আমি 2টা আইটেম ফ্রেমে 2টা জিনিসপত্র নিতে চাইছি। আর আমি এখানে স্ট্রিংও দেখা লাইছি, যেটা কিনা আমার চোখটা ভালো দেখা লাইছি। কার চোখ নষ্ট হয়েছে কমেন্টে করে দিয়েন। তাহলে আমি এরকম আরো কোনো প্রান্ত আমার বন্ধু, ও আমার জন্য একটা বানিয়েছে, সিয়াম স্যাম, ও আমার জন্য বানিয়েছে। দুইজনের চ্যানেল আমি নিচে দিয়ে দিবনি। তারপর আমি চেস্টের ভিতরে জিনিসপত্র নিয়ে আমি তখন বুঝছি যে আমার এই স্নো দিয়ে ব্লক বানাইতে হইব, উল ব্লক বানাইতে হইব, আর ওই ব্লকটা বানাইতে হইব। তারপর আমি সবকিছু ভাঙি। তারপরে হ্যাঁ, তারপর আবার নেদারে যাই, কারণ এখন নেদার ছাড়া আর কোনো অপশন ছিল না। নেদারে যে আমি বেশি কিছু না, নেদারে যে আলো স্নোবল এগুলো পাই। তাহলে নেদার কেনই বা রাখলো আল্লাহ জানে। নেদারে বললে এমনিতেই আইটেম ফ্রেমে রেখে দিতে পারতো। আর নেদারে এমনিতেও আমার এত টাইম লাগে রে বাবা রে, আমার অনেকক্ষণ টাইম লাগাইছে আসলে। আমি একটু ফাস্ট করে দিছি, আমার মোবাইলটা তো ভালো না এমনিতেও। তাহলে অবশেষে আমি ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর এখানে সবগুলো আইটেম উঠাই নিই, তারপরে একটা একটা করে। আর আমার টেক্সচার প্যাকের কারণে আমার স্নোবল এগুলো একটু অন্যরকম দেখাইতেছিল। আর আমি উপরে একটা স্ট্রিং দেখা লেছি, যেটা কিনা আমি এখন নেই, স্ট্রিংটা আমি চুরি করলাম। তারপর আমি ভাবতেছিলাম আশেপাশে কোনো স্ট্রিং আছে নাকি, কারণ আমার কাছে 3টা স্ট্রিং, আরেকটা স্ট্রিং হইলে ব্লক মানে। তখন আমি একবার চেক দিয়ে গেছি যে কোনো স্ট্রিং আছে নাকি, তখন আবার ফেরত গেলাম। ফেরত যেয়ে আমি তারপর আবার স্ট্রিং খোঁজা শুরু করে দিছি। এই দেখছি যে আমার 3টা স্ট্রিং ব্লক, এটা ব্লক বানাইলাম, এটাও ব্লক বানাইলাম, আর উল ব্লক বানানো বাকি। তাই আমি 3টা স্ট্রিং খোঁজা শুরু করে দিছি, আর আমি এত তাড়াতাড়ি স্ট্রিং পেয়ে গেছি, আর আমার চোখটা একটু ভালো দেখা। তারপর আমি আবার যাওয়া শুরু করে দিই উপরে, আবার সবকিছু ইউজ করে যা আসলো সব ব্লক। প্রথম এই ব্লক ক্রাফটিং টেবিল, এই ব্লকটা ক্রাউচ করে লাগাইতে ভুলে গেছি। তারপর উল ব্লক, তারপরে চেস্ট ইউজ করে ফেলাই, কারণ আমি বুঝে গেছি যে চেস্টে না রেখে আমি ওই পাশে ফালাইলেও আমার জিনিসপত্র যাইব। তাই আমি একবারে কোনায় এসে আমি জিনিসপত্রগুলো ফালাই। আর এর পরের রুমটা অনেক বড় লাগতেছিল,
তারপরে আমি যখন সবকিছু ফালাই আবার যাই, আর কেন জানি আমার একটু ল্যাগ করতেছিল দেখে আমি ফালাইতে পারতেছিলাম না। তারপর আমি সবকিছু নেই নিয়ে আমার রুমটা, আমার উপরে তাকায় মনে হইতেছিল যে লাভা পড়বো, কারণ এরকম লেভেলের লাভাই পড়া স্বাভাবিক। তারপরে এইখানে একটা জিনিস ছিল আর আমি দেখি যে এটা ভাঙ্গা যায় বাবারে, মানে এটা ট্র্যাপ চেস্ট ছিল, এটা খুললে পুরো টিএনটি গুলো ব্লাস্ট হয়ে যেত, তাহলে ভাঙ্গা যায় ভালো। তারপর আমি ভাবতেছিলাম টিএনটিও নিয়ে নিই, টিএনটি, তারপর দেখি যে না, টিএনটি ভাঙ্গা যায় না, টিএনটি অফ করা ভাঙ্গা। তাহলে তারপর আমি চেষ্টা খুলি, চেষ্টা খুলে আমি বুঝে গেছি যে আমার নেদাইটা আর্মর বানে, তারপরে লাভাতে আমার সুইমিং করে যেতে হবো, আর ফায়ারেরও বই দিছে আমার মনে হয়, ফায়ারের আর্মর বানে, তারপর লাভাতে সুইমিং করে যেতে হইব। তারপরে সব আইটেম নিয়ে নিলাম, হোয়াই নট, তারপর চেষ্টাও নিয়ে নিলাম, তারপর ক্রাফটিং টেবিলটাও নিয়ে নিলাম। তার আগে ভাবছি যে আমি কাঠটা নিয়ে নিই, কারণ আমি এখন 6টা না, আমি 12টা স্ল্যাব বানাইতে পারবো, কারণ আমার 6টা কাঠ, আর আমি ক্লাসটা ভাঙতে পারবো না, তার মানে আমি দরজা ভাঙতে পারবো না। আসলে একটা ব্লক আছে, যে ব্লকের কারণে সয়েবলে থাকলে ওই ব্লকের উপরে যা থাকবো তুমি ভাঙতে পারবে না। আর ওই পাশে আমি অনেক মব দেখছি আর ডায়মন্ড দেখছি, আমার নিশ্চয়ই ওখান থেকে ডায়মন্ড নেওয়া লাগবো। কিন্তু আমি কিছু জানি না, আমার কাছে যত ব্লক ছিল সব ব্লক ভাই করে আমি উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। এই ব্লকটাও নেই, ক্রাফটিং টেবিলও নেই, সবকিছু নেই। আর আমার ভয় করতেছিল যদি লাভা এসে পড়ে, কারণ আমি জানি এরকম অবস্থায় লাভা আসে, তারপর উপর থেকে দেখছি লাভা আসে, তারপর আমার অনেক ভয় করতেছিল। আমি তাড়াতাড়ি করে আমার যাওয়ার রাস্তা সেট আপ করে নিতেছিলাম। আর আমার ভয় করতেছিল ভুলে যদি আমি আমার জয়স্টিক গ্লিচ হয়ে যায়, কারণ আমার একটু মোবাইলটা ল্যাগ করে, আমার জয়স্টিক যদি ভুলে গ্লিচ হয়ে যায় অথবা আমার ব্লক যদি কম পড়ে যায়, তাহলে আমি বিপদে পড়তে পারি। আমার মন আর যে গেমওয়ালা সে উল্টা জিনিস ভাবছে। আমি একটা জিনিস বলি, গেমে কখনোই রুল সেট করা, মানে রুলস বলি আমি, বেডরক প্রিজনে কখনো স্কিল বেসড বানানো উচিত না, তারপরে কোনো পেপার বানানো উচিত না। আর আমার ভাগ্যক্রমে আমার এই কয়টা ব্লক যথেষ্ট হয়ে গেছে, আর লাভা অনেক দূর, একটু দূরে ছিল। তারপর আমি চেস্ট লাগাই ফেলি, কারণ ভুলে জানি আমি বাইরে না চলে যাই। তারপর আমি সবগুলো, এটা একটা মেইজ ছিল, তারপর আমি সবগুলা খুঁজা শুরু করি যে, আর এটা দেখি গোল গোল, মানে পুরাই গোল গোল। তাহলে এটা বাদ দিলাম, তারপরে এখানে বাদ দিন, পরের রাস্তা যাওয়া শুরু করি। পরের রাস্তাও ফালতু। আর আমার এখানে একটা প্রেশার বেড ছিল না, আমার কেন জানি মনে দিছিল এটাই লাস্ট লেভেল, আমি এটা ভাঙ্গে নিয়ে যাই, কারণ আমার মনে লাগবো। আর দরকার হলে চেস্ট ভাঙ্গে নিয়ে যাবো নি, আর এখানে চেস্ট লাগাই দিই। তারপর আমি ভাবছিলাম কোনটা যাবো, এটার মধ্যে যাই। তারপরে দেখি ভাগ্যক্রমে এটাই আসলে মেন রাস্তা। আর তাহলে আমি বলতেছিলাম যে কখনো তোমরা বানায়ও না, কি জানি বলে, কোনো স্কিল বেসড বানায়ও না। যে বানাইছে এই গেমটা, মানে মানে যেই প্রিজনটা বানাইছে সে চাইতেছিল আমি যেন মবের সাথে ফাইট কইরা ওই ডায়মন্ডে না নেদাইটা আর্মর বানাই, আর এখানে এই যে ও লেখছে এই সেই, কিন্তু আমি এখনো বাইরেই নেই প্রিজনের থেকে। আমি চাইতেছিলাম এখান থেকে বাইরে যেতে, তারপরে আমি চাইতেছিলাম যত কম ড্যামেজে বাইরে হওয়া যায়। আমার কাছে এমনিতে লাইফ কম ছিল, আমি জানতাম না এটা কত উঁচা, পানিও ভাই করা পসিবল ছিল না। আমি পুরোপুরি বাইরে নেই, তাই ভাবতেছি এখানে বাইরে হয়ে যায়। আর আমার মনে হইতেছিল অনেক নিচে, কারণ আমার এফওবি অনেক বেশি। তারপরে আমি এনভিল লাগাই, এনভিলের কারণে একটা ব্লক কমে গেল। তারপরে আমার কাছে একটা ব্লক, তারপরে আমি এই লাল পোষণটা খাইলাম। এই লাল পোষণ খাওয়ার কারণে কেন জানি আমার লাইফ বাড়লো না, মানে কি লাগায় রাখছে অনার, মানে যে বানাইছে। তারপরে আমি লাভ দিয়া, তারপরে আমি ট্রাই করলাম, এতগুলা ট্রাই করার পরও আমার কেন জানি লাইফ বাড়ে নাই। তারপরে আমি ব্লকটা নিয়ে নিচে ক্লাচ করতে গেলাম, আর আমার মাত্র হাফ হার্ট গেছে, কেন জানি হাফ হার্ট নাকি কত গেছে জানি না। তাহলে আমার আজকের জন্য এতটুকুই, বিদায়। আর আপনারা যদি এর মধ্যে 10 লাইক করেন তাহলে এরকম আমি আরো বানাবো। তাহলে আজকের জন্য এতটুকুই, বিদায়।